সঙ্গীত গান। এখন আমি যদি গাই দেখতে পাচ্ছেন, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। এটা হচ্ছে মানে সাউন্ডটা ধরেন একটু কেমন জানি শোনা যাচ্ছে না, রিভাব আর কি, ইকো শোনা যাচ্ছে। ওকে, তো আমি এখন যদি প্রথমটা দিয়ে দেখতে পাবো, প্রথমটাই এটা সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে। হ্যালো চেক 1 নাম্বার, আমি 1 চেক করলাম, এখন 2 নাম্বারে দিলাম, 2 নাম্বারে দেখতে পাচ্ছেন এর সাউন্ড কোয়ালিটিটা কেমন। 3 নাম্বারে দিলাম, এখন এর সাউন্ড কোয়ালিটিটা কেমন কেমন দেখতেই পাচ্ছেন। একটা সময় সবার কাছে জনপ্রিয় ছিল এই মাইক্রোফোনটি বয়া, এটা আমি ফেলেই দিলাম, এই ভাই তার মার এগুলো আর ভালো লাগে না, জাস্ট ফেলাই দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি কথা বলতেছি, এটা হচ্ছে X9 ওয়্যারলেস মাইক্রোফোন। এর সাউন্ড কোয়ালিটিটা কেমন দেখতেই পাচ্ছেন। তো ডুয়েল মাইক্রোফোন আজকে আনবক্সিং দেখাবো, তো সাথেই। আসসালামু আলাইকুম, হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট আনছি, তো ভাবছি যে এটা আনবক্সিং করব। হ্যাঁ, তো এটার ভালো দিক এবং খারাপ দিক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে X9 ওয়্যারলেস মাইক্রোফোন। ওকে, এখন আমি এখানে যেটা দিয়ে কথা বলতেছি এটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, ঠিক আছে। তো এটা বয়া মাইক্রোফোন, তো এটা হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোন। তো আজকে আমি এটাই আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো, এর ভালো দিক এবং খারাপ দিক, কিভাবে চার্জ করতে হয়, এর প্রাইস কত, ঠিক আছে। তো বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত কন্টিনিউ করবেন। ওকে, আর অবশ্যই যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আগে থেকেই তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক ভিডিও। তো চলুন বন্ধুরা, আমরা এটাকে এখন আনবক্সিং করব। দেখতে পাচ্ছেন SX9 ওয়্যারলেস মাইক্রোফোন। ওকে, তো এখন এটা হচ্ছে আমি ডুয়েলটা কিনেছি। এটা আপনি চাইলে একটাও থাকে, মানে আপনি ওইটা প্রায় প্রাইস নেবে মনে হয় 1300 টাকার ভিতরে নিতে পারবেন। তো আমি দুইটা নিয়েছি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে একটা রিসিভার। তো ভিতরে আমরা এখন আনবক্সিং করব। তো এর আগে আমরা এটা একটু দেখি এটাতে কী কী কাজ করা যাবে। দেখতে পাচ্ছেন লাইভ শো, তারপরে ব্লগ, যারা ব্লগ করেন তারা ব্লগ শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, তারপর ইন্টারভিউ। ওকে, তারপর হচ্ছে এটা আপনি এই এটা কোনখানে ইউজ করতে পারবেন, ফর টাইপ সি ফর আইফোন, এবং এটা একটা জ্যাক থাকবে, সেটা দিয়ে আপনি চাইলে এই ল্যাপটপের সাথে এখানে কানেক্ট করেও ইউজ করতে পারবেন। ওকে, ক্যামেরাতে ইউজ করতে পারবেন, আইফোনে, মোবাইলে ইউজারদের জন্য টাইপ সি যাদের আছে। ওকে, তারপরে এখানে ব্যাটারি ব্যাকআপটা পাবেন আপনি প্রায় চার্জ লাগবে 1 ঘন্টা, এতে 1 হাউস চার্জ টাইম। তারপরে এটা হচ্ছে ব্যাটারির টাইমটা হচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টা ইউজ করতে পারবেন। তো এত না গেলেও আমি মনে করি যে ধরেন 5, 6, 7 ঘন্টা তো যাবে ভাই। তো এখন চলুন আমরা এটাকে খুলবো। খোলার জন্য আমরা এটাকে, ভাই আমি একা একা ভিডিও করতেছি, কিছু মনে করবেন না, যার জন্য একটু কষ্ট হচ্ছে। ওকে, আচ্ছা আমি এটা খুলি। আচ্ছা একা একা খুলতেছি, দেখতে পাচ্ছেন যে ওয়াও। তো জাস্ট আমি এখন এটাকে একটু খুলছি, ওয়েট করুন বন্ধুরা। তো অবশ্যই সেটা পাচ্ছেন। তো এটা হচ্ছে আমরা এখন ভিতরে কি কি আছে এর ভিতরে আমরা সেটাই দেখবো এখন, ঠিক আছে। তো জাস্ট এখান দিয়ে এটা বার করবেন এভাবে, তারপরে এভাবে আবার ধুয়ে দিবেন এটা। জাস্ট আমি এটাও বার করি। আচ্ছা এটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে এটা দেখাবো এখানে কিভাবে কানেক্ট করতে হয়। তো এটি হচ্ছে এটা যেটা আছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের ওয়্যারলেস মাইক্রোফোন, এটা দিয়ে আমরা কথা বলবো। এখানে আরেকটা বার করছি, এটাও ওয়্যারলেস মাইক্রোফোন, আর এটা হচ্ছে আপনার মোবাইলের সাথে লাগানো থাকবে, কেমন। তো এটা আমরা এখন দেখি, এটা হচ্ছে একটা রিসিভার। তো আবার এটা এখানে আপনি ক্লিপের মতো আছে, চাইলে সুন্দর করে এখানে রাখতে পারবেন। হ্যাঁ, এবং আমি টেস্ট করেও দেখিয়ে দিব কানেক্ট করে, ঠিক আছে, যেহেতু আমি একা একা ভিডিও করতেছি, কষ্ট হচ্ছে তারপরেও। আচ্ছা, এর ভিতরে কি কি পাবেন এটা আমরা একদিকে রাখি, এখানে রাখলাম এটা। তো জাস্ট এখন আমি যদি এটা এটা তুলে ফেলি, এটা রাখলাম এদিকে। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটি কেবল, যেটি এখানে এই ল্যাপটপে এবং আপনি ওই রিসিভার দিয়ে যেটা ইউজ করতে পারবেন। ওকে, তো এটা আমরা রেখে দিই এর ভিতরে মাত্র। আরেকটা হচ্ছে এটা মোবাইল ইউজারদের জন্য, এটা টাইপ সি, জাস্ট আপনি মোবাইলে এভাবে লাগিয়ে তারপরে এই ইয়ার সাথে লাগিয়ে নিলেই হবে।
তো সেটাও দেখাচ্ছি কিভাবে। ওকে, আচ্ছা, এটা তো আমি দেখাতে পারবো না, কারণ আমার তো এখন দুইটা মোবাইল নেই, যেহেতু ভিডিও করতেছি একটা। মানে ধরেন মোবাইলে আমি এটা দিয়ে দেখাই, ধরেন আপনার এটা এই অ্যান্ড্রয়েড মোবাইল, হ্যাঁ। তো এটা আপনি এভাবে ঢুকানোর পরে এখানে দেখতে পাবেন যে একটা রিসিভার, কোনটা, হ্যাঁ মাইক্রোফোন, এখানে দেখতে পাবেন এই চিহ্নগুলো হচ্ছে কথা বলার জন্য, এটা না, এই যে কথা বলার জন্য এগুলো। তো আমি এটা রেখে দিলাম। তো এখন আমি RX যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে RX যেটা। তো এটা এখন প্রথমে এভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি একটু লাগাই নিচ্ছি, আপনারা ওয়েট করুন বন্ধুরা। তো এটা লাগাই নিচ্ছি, দেখতে পাচ্ছেন, মানে RX যেটা। তারপরে এই কেবলটা, আপনারা টাইপ সি কেবলটা এখানে প্রথমে লাগাবেন। লাগানোর পরে এখন এটা কানেক্ট করবেন কিভাবে, হ্যাঁ সেটাই দেখাচ্ছি। ধরুন এই তো এটা মোবাইলে লাগাই দিবেন, জাস্ট এটা মোবাইলের সাথে থাকবে, এটার আর কোনো কাজ নাই। অনেকেই আমি দেখছি যে ভিডিওতে বলছে মানে এটা দিয়েও কাজ হয়, জাস্ট এটা দিয়েও চাইলে আপনারা করতে পারেন। তো অবশ্যই মোবাইলের ওটিজি যেটা আছে সেটা আপনারা কি করবেন, মোবাইলের যারা সেটিং বুঝবেন আশা করি, নাহলে আমি দেখাই দিব, আচ্ছা সবই দেখাই দিব। ওটিজিটা অন করে রাখতে হবে, হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না। তো এটা লাগানোর পরে এভাবে রিসিভারটা রেখে দিবেন। তারপর এটা জাস্ট এটাকে এখন এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাবেন, এই তো এই উপরের চিহ্ন উপরে থাকবে এখানে। তো জাস্ট এটাকে আমরা অন করে নেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন একটা বাতি জ্বলতেছে, নিভে নিভে করতেছে, হ্যাঁ। একটা বাতি কেন জ্বলতেছে, এটা হচ্ছে আপনার একটা বাতি জ্বলতেছে। এখন আমরা কোনো এটা কানেক্ট করি নাই, মানে এটার সাথে আমরা কানেক্ট করি নাই, যে মোবাইলও লাগাইনি। তো জাস্ট এখন আমরা কি করব, এটা রাখলাম, ধরুন আমি এটাকে রাখলাম। আর এখানে প্লাস আছে, ভলিউম, এগুলো হচ্ছে ভলিউম। আচ্ছা, এটা এখন হবে না, কারণ যেহেতু কানেক্ট করি নাই, এটা ভলিউমে এই দুইটা প্লাস এবং মাইনাস আছে দুইটা, ঠিক আছে। তো এটা রাখলাম। এখন আমরা এটা কানেক্ট করব কিভাবে এটার সাথে, এটা হচ্ছে টিএক্স যেটা দেখতে পাচ্ছেন। তো এটার সাথে এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা পাওয়ার বাটন আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো জাস্ট এই পাওয়ার বাটনে ক্লিক করবো আমরা। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে তিনটা মোড আছে, একটা, দুইটা, তিনটা। তো আমি একটাতে বুঝাই দিই, আপনারা দুটোটার সিম একইভাবে কানেক্ট করতে পারবেন। ওকে, তো জাস্ট এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এটা করলাম। আচ্ছা, এটা বন্ধ করে দিই, আবার দেখুন, টিপ দিয়ে ধরে রাখলে এটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু এখন এখানে একটা বাতি নিভে নিভে করতেছে। আমি যদি এখানে অন করে দিই তাহলে কিন্তু এটা এখানে তিনটা বাতি জ্বলে যাবে, দেখতে পাবেন। তো জাস্ট এটা আমি অন করে দেখতে পাবেন, ওখানে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আমি যদি এখন এটা মোবাইলের সাথে করে কথা বলি তাহলে কিন্তু হবে। তো আমি কথা বলে আপনাদেরকে দেখাবো। আগে আমরা আনবক্সিংটা শেষ করে নিই, কেমন। তারপরে এখানে হচ্ছে প্লাস আইকন, প্লাস আছে, মাইনাস আছে, এগুলো হচ্ছে ভলিউম মোড, ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে হচ্ছে এখন এখানে পাওয়ারে এখানে তিনটা মোড আছে। এখন নর্মাল মোডে, মানে আপনি কোনো জায়গায় আছেন, নয়েজ বেশি, তাহলে প্রথমটা দিয়ে করতে পারেন, প্রথমটা দিয়ে, হ্যাঁ, বাইরের নয়েজটা কম আসবে। তারপরে এটা মাঝখান দিয়ে করলে বেটার, ঠিক আছে, এটা নর্মাল মোড। আর এটা হচ্ছে যারা শিল্পী চাইলে ইকো ব্যবহার করতে পারবেন, মানে আপনি কিছু বলবেন এটা ইকো হয়ে যাবে, কেমন। তারপরে আচ্ছা, আরেকটা আছে এখানে চার্জার আছে, সেটা তো দেখায়নি, চার্জ কীভাবে দিবেন। তো দুটোটার সেম এইভাবেই কানেক্ট করবেন, আর এটা দেখানোর কিছু প্রয়োজন নেই। আর ম্যানুয়াল তো দরকারই নেই, যদি এটা পড়তে চান তাহলে পড়বেন, না পড়লে আমার মতো এভাবে ফেলে দিবেন, শেষ, ফেলে দিলাম। তো জাস্ট আমি এখন চার্জ দিয়ে আপনাদেরকে দেখাই এটা চার্জ দিবেন কীভাবে। ধরুন আপনার মোবাইল চার্জার আছে না, তো আপনাকে তো তারা কেবল দিবে, এটা দুইটা একসাথে চার্জ করতে পারবেন। তো আমি লাগাই নিচ্ছি, ওয়েট করুন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চার্জারের সাথে এখানে কেবল দিয়ে লাগিয়ে নিছি, কেমন। টিএক্স তো ওইটাও তিনও টাইপের চার্জ করতে হবে, কেমন। তো জাস্ট আমি এখন সুইচটা দিচ্ছি।
তো আমার এখানে কারেন্ট আসছে কিভাবে, তো কারেন্ট আসছে, যা দেখি। এই তো দেখতে পাচ্ছেন, দাঁড়াই দিলাম। এটা সমস্যা করতেছে কারটা। এই তো দেখতে পাচ্ছেন, এটা এখন লাল হয়ে আছে। হ্যাঁ, যে সময় আপনার এটা ফুল চার্জ হয়ে যাবে, ফুল চার্জ হয়ে গেলে আপনার এটা সাদা হয়ে যাবে আর কি, ওই পাশে একটা বাতি জ্বলে যাবে। ঠিক আছে, তো এখন এটা চার্জ হচ্ছে, চার্জ দিতে মিনিমাম আপনার 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টাতে চার্জ দিলে দ্যাটস এনাফ। ওকে, আপনি 7-8 ঘন্টা অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন। ওকে, সো আশা করি আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারছি। যারা বোঝেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো এটা হচ্ছে ল্যাপটপের সাথে, ল্যাপটপে যে হেডফোন কানেকশন আছে সেটা দিয়ে আপনারা এটা ল্যাপটপ কানেক্ট করে নেবেন। ঠিক আছে, এখন এক ভিডিওতে এটা দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে ল্যাপটপ ইউজার কীভাবে ইউজ করবেন। আর ক্যামেরাতে যারা ইউজ করবেন তারা পারবেন সেম একই ওয়ে এটা লাগাই দিবেন। আর রিসিভারটা এই তো কোথায়, এই যে এখানে, এই তো এখানে একটা কার্ড থাকবে, এই টাইপ সির পাশে দেখতে পাবেন যে, তো জাস্ট এটা এভাবে এখানে লাগাই দিবেন। কেমন? তো এখন আমরা যেহেতু এটা লাগাইছি, এখন আমি তো ধরেন এটা কানেক্ট কিভাবে করব সেটা তো সম্পূর্ণ বুঝাই দিয়েছি। এখন আমি জাস্ট আপনাদেরকে শুধু পরীক্ষা করে দেখাবো এর ভয়েসটা কেমন। তো ভয়েস খুলে ফেলবো এখন। হ্যালো চেক, দেখতে পাচ্ছেন যে আমি এখন দুইটা এখানে কানেক্ট করে রাখছি। তো এখন এটার সাউন্ডটা কেমন শোনা যাবে একটু খুলে নিই। দেখতে পাচ্ছেন ওই যে যে বলেছিলাম এখানে একটা হচ্ছে মাঝখান বরাবর যেটা, এটা হচ্ছে আপনি ধরেন এক জায়গায় ঘরে বসে আছেন, হ্যাঁ, সেটা দিয়ে করতে পারেন। চাইলে আপনি যেখানে নয়েজ কোনো ওইখানে, তাহলে আপনি এটা পাল্টাবেন কিভাবে, ওই যে পাওয়ার বাটনে ক্লিক করবেন, একটা দিলে এই পাওয়ার বাটনে ক্লিক করলে অন্যদিকে। মোবাইল ইউজারদের জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ধরেন এখন আমি কানেক্ট করি, আপনারা কি করবেন, এই সেটিং এ যাবেন। প্রথমে সেটিং এ গিয়ে আপনারা এখানে ওটিজি লিখবেন, ওটিজি লিখবেন, এতে ওটিজি লিখলেই চলে আসবে। জাস্ট এটা চার্জ দিয়ে ওটিজি দেখতে পাচ্ছেন, ওটিজি চলে আসছে। তারপর এটা অন করে দিবেন, তো এই যে ওটিজি, তারপর এটা জাস্ট অন করে দিবেন। আপনার কাজ শেষ, তারপর ব্যাক দিয়ে চলে যাবেন ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য। ওকে, তারপর আরেকটা ওপেন ক্যামেরা দেখতে পাচ্ছেন, ওপেন ক্যামেরাতে ক্লিক করবেন। এখানে একটা ছোট কাজ করতে হবে, তো জাস্ট সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ভিডিও সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অডিও সোর্স দেখতে পাচ্ছেন, অডিও সোর্সে ক্লিক করবেন। কোথায়, অডিও সোর্সে, তো এটা ক্লিক করার পরে এক্সটার্নাল মাইক্রোফোন, হ্যাঁ, তো এটা দিয়ে রাখবেন। যদি আপনার অন্যগুলো থাকে তাহলে এটা দিয়ে দেবেন, কেমন? তাহলে হয়ে যাবে। তাহলে ঠিক আছে, তাহলে আর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা এখন দেখি আমরা সাউন্ডটা শুনি, দেখি। আমার দুটোটাই মাইক্রোফোন ওটিজি অন করলাম এবং ইয়া করলাম, কেমন? আচ্ছা, এখন আপনারা যে আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে আমি এখন ওয়্যারলেস মাইক্রোফোনটি দিয়ে কথা বলতেছি। এর সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে আশা করি বলবেন। এখন আমি যদি এটা খুলে ফেলি, দেখতে পাবেন যে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন শোনা যায়। এখন আমি খুলে ফেলতেছি, ধরেন অলরেডি খুলে ফেললাম। সাউন্ড কোয়ালিটি, আশা করি আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। টেক ডেন্টাল কেয়ার।